দেখতেছেন আমাদের ঘর ও বাড়ি সব কিছু ডুবে গিয়েছে। এখন আমরা ঘর থেকে বাইরে যেতে পারতেছি না। এই যে পুকুরের মাছ দেখতেছেন, পুকুরের মাছ সব চলে গেছে। এই দেখেন দুটা বাচ্চা কাচ্চা, এটা প্রায় 5টা ছেলে মেয়ে এলো তো মাছ খাবো দে। দেখেন বন্যার ফাঁসিতে বেশি গেছে। সাংবাদিক টাদিক যা আছে এরা শুধু ওই ফাঁকার মধ্যে থাকে, গ্রাম অঞ্চলে আসে না। দেখতেছেন আমাদের পরিস্থিতি কি দেখতেছেন, এই যে ঘরগুলা দেখতেছেন, এই যে দেখেন ভাঙাচুড়া ঘর নিয়ে আমরা আছি, বসবাস করতেছি আমরা এখন। আমি চাই সরকারের কাছে, সরকারের এই যে বড় দেখেন বড় বড় সাংবাদিকেরা, বড় বড় ইয়ারা, এরা শুধু দেখে ওই যে দেখে ওই টাউন অঞ্চলে কোন দিয়ে পানি ঢুকছে না সেটা, আর গ্রাম অঞ্চলে মানুষ মরে যাইলো এরা দেখে না। দেখেন আমাদের একটা ঘর নাই, দুয়ার নাই, পুকুরে 2-4টা মাছ আসছিল যা এটাও চলে গেছে। দেখেন এই ঘরটাতে আমরা এখন বর্তমান যুগে থাকতেছি। দেখেন খাওয়া দাওয়ার আমাদের অনেক কষ্ট। আজকে 3-4 দিন 5 দিন ধরে আমরা কোনো খাওয়া দাওয়া খাইতে পারতেছি না, কোনো দিকে যাইতেও পারতেছি না। অনেক পানি, এবং আমরা যে রান্না করি চুলা ভাত রান্না করি খাইতাম, ওইটাও শেষ, ওইটাও ডুবে গেছে কই। দেখেন দেখতেছেন যে উড়ি গেছে। দেখতেছেন সম্মানিত ব্যক্তিরা, দেখতেছেন আমাদের এলাকাত মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের এলাকাত কিসের অভাব জানেন? কিসের অভাব সেটা জানেন? দায়িত্বতার অভাব। আমাদেরকে যে মেম্বার কন, চেয়ারম্যান কন, ওরা তো আমাদেরকে আসি দেখো না, ওদেরকে কোনো খোঁজখবরও দেন, কোনো একটা মাইকিনে করানো যে আপনারা বন্যার লগে আমরা আশ্রয় কেন্দ্রে উঠেন, নইলে কোথাও যান। বড় সময় আইলে সবাই তাড়া হুড়া লাগাই দেয়। কি আপনাকে কি অবস্থা? গঙ্গা মুরগা ব্যাক মরি গেছে, বলছি বাতরাইতে না চুলা বিতে হানি উঠছে, ঘর ভাঙি চুরি হয়ে গেছে, ওই ঘর ভাঙি চুরি হয়ে গেছে বন্যায়। আর ওলানে রিক্সা চালে কোনো মতো সতা আনেনি, কারণ তাও আর না ঘরে পাল্লা দিবার মতো শক্তি নাই। দেখেন ওই এসে লাড়কি ঘর, চুলের ঘর সব ডুবে গেছে। এরা কোনো মতো সাথে গাড়ি ঘোড়া চালা আনেনি, কারণ বন্যায় ঘরটাও হয়ে গেছে, কি বিতে আনি 3জন হুট, একজন মাইয়া আর